কি ব্যাপার কি দুজনে মিলে বসে বসে জল খাচ্ছ? ফ্রিজের জল। ফ্রিজের জল কেন খাচ্ছ? জানো না ফ্রিজের জল খেতে নেই? খাওয়ার জন্যই। তুমি কি জানো না ফ্রিজের জল খেতে নেই? তুমি কি জানো না ফ্রিজের জিনিস খাওয়া শরীরের জন্য খারাপ? তুমি এতটা অস্বাস্থ্য কেন? এই কি যেন বলে, স্বাস্থ্য সচেতন না কেন তুমি এত? সে যতদিন বাঁচবো ভালো মন্দ খেয়ে বাঁচবো, আমি ওই শুটকের মতো পড়ে থাকতে পারবো না। আমি ইনকাম করে, আমার বর ইনকাম করে, আমার বোন কলু ইনকাম করে, আমার বাপ ইনকাম করে, এত মানুষ ইনকাম করে, এত টাকা আমরা সব খাওয়া দাওয়া করে শেষ করবো, এত টাকা কোথায় রাখবো? একদমই তাই। তাহলে যাই হোক গাইস, আমার পুরো বিধ্বস্ত অবস্থা, গরমে পুরো মানে অবস্থা খারাপ। সবে মাত্র ভিডিও বানানো শেষ করলাম আর তারপরে প্রচন্ড পরিমাণে ঘামছি। চলো একটু ধর বাবা রে, উঠি বাবা। গরমে পুরো বিধ্বস্ত অবস্থা আমাদের এখন। এত মানে ফাটা গরম পড়েছে, সহ্য করতে পারছি না, পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। আর তারপরে হচ্ছে এইসব উদ্ভট করে ভিডিও বানানো, এই একখানা ইয়ে পড়েছি ওপরে, ভেতরে একখানা এই মোটা পরে, মানে পুরো ঘেমে স্নান। এই এত কষ্ট করে ভিডিও বানাতে হয়, তাহলে ভাবো তোমরা একটু। আর কোয়েলের অবস্থা দেখলে তো ওটা তোমরা পাগল হয়ে যাবা। ও যা শাড়ি পরেছে, এটা শাড়ি তো না, সেটা বস্তা বস্তা। দেখা নিজের মুখটা, আমার ক্যামেরাম্যান একটু নিজের মুখ দেখা। দেখো আমার মুখ। শাড়ি পরেছে পুরো বস্তা। এই শাড়িটা পরেছি বস্তার মতন, যেটা পরে প্রচুর গরম লাগছে, তাও দিদির ভিডিও ধরে দিতে হচ্ছে। ভিডিও ধরে তারপরে চেঞ্জ করব, কি কষ্ট আমার, ভাবো। দেখ কি লেভেলে পুরো ঘেমে গেছি। হ্যাঁ তো গাইস দেখো, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তা আমাদের বাড়িতে না সবাইকে এক একটা ভূতে ধরে, মানে যখন একজনের একটা ভূতে ধরে তো সেই ভূতটা সবাইকে ধরে। যেমন কয়েকদিন আগে আমাদের বাড়িতে যেমন মাটির পুতুল বানানো হচ্ছিল, মা স্টার্ট করেছিল, মায়ের পরে আমি, আমার পরে আমার বর, সবাই মিলে আমরা লাইন দিয়ে খালি মাটির পুতুল বানাচ্ছিলাম। সেটার ভূত মাথা দিয়ে চলে গেছে, এখন আবার একটা নতুন ভূত ধরেছে। তো কদিন আগেই কোয়েল জুতো কিনলো, তোমাদের সাথে দেখিয়েছে, তোমরা দেখে থাকবে অবশ্যই। তো কোয়েল জুতো কিনেছে, পুচি জুতো কিনেছে। দুদিন আগে আমার বর জুতো কিনে নিয়ে এসছে, কালকে আমি জুতো কিনে নিয়ে এসেছি। তো এই দেখো, আমি জুতোটা আগে তোমাদেরকে দেখাই। চলো, এটা হচ্ছে একটা জুতো। আমি যদিও পামশু ছাড়া কিছুই পরি না, কোথাও যাওয়া আসা করতে আমি হচ্ছে এই টাইপের জুতোই পরি। বাহ, খুব সুন্দর লাগছে। বেশি দাম না ভাই, 125 টাকা নিচ্ছে মোটে মাত্র, একদম সস্তা মার্কা জুতো। তো তুমি দামি মানুষ, তোমার পায়ে যেটাই যাবে সেটাই দামি হয়ে যাবে। জুতোটা সাইজ দেখ, এটা 5 নম্বর। তো এই হচ্ছে, তুমি ছোট মানুষ, ছোট মানুষের ছোট, ওইটা আরো ছোট, আরেকটা ছোট আছে, ওটা আরো ছোট। মানে আমার 4 নম্বর জুতো লাগে, কিন্তু 5 নম্বরটাও লেগে যায়। 4 নম্বরটা পুরো ঠিকঠাক হয়, 5 নম্বরটা একটুখানি বড় হয়। আমি 4, 5 দুটোই কিনি। তো এইটা হচ্ছে এক জোড়া। চলো আরেকটা দেখাই। চলো, এইটা হচ্ছে আমার আরেকটা জুতো। তো এই দেখো কেমন লাগছে, পুরো তোমার মুখের মতন জুতো জোড়াও পুরো গ্লো করছে। আরে ভালো কথাই তো বললাম, যে তোমার মুখের মতন জুতো জোড়াও গ্লো করছে। দেখো তো গাইস, তোমরা বলো, জুতোও চিকচিক করছে, দিদিও কিন্তু চিকচিক করছে। না, আমার এই ধরনের জুতোই পছন্দ। আর আমি আগে হচ্ছে অনেক হিল ফিল জুতো পরতাম, বাট এখন পরি না। এখন হচ্ছে সবসময় পামশুই পরি, সবসময় না, কোথাও যাওয়া আসা করতে পামশু পরি। তো এই দুটো জুতো কিনেছি, এটাও 125 টাকা, ওটাও 125 টাকা, একদম সস্তা মার্কা জুতো। তো চলো আমি একটু পরে দেখাই কিরকম লাগছে আমাকে। তো এই দেখো, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। বলেছিলাম না যে সস্তার জুতো দিদির পায়ে গেলে দামি হয়ে যাবে। দেখো, দেখে মনে হচ্ছে এটা সস্তার জুতো, মনে হচ্ছে ভালো মানুষের পায়ে পড়েছে। চলো আরেকটা পরে দেখাই। তো এই দেখো, আরেকটা পরে ফেলেছি, সুন্দর লাগছে। কোনটা ভালো লাগছে বেশি? এই দুটোই তো ভালো লাগছে। এটা ভালো লাগছে না, যেটা পরে আছি সেটা ভালো লাগছে? যেটা পরে আছো সেটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমি যেটা পরছি সেটাও এরকম টাইপেরই একটা জুতো। হ্যাঁ, শুধু কালার আলাদা, গোল্ডেন কালারে, আর এটা একটু অন্য কালার। আমি এই টাইপেরই জুতো পরি। তো দুটো জুতো কেমন হয়েছে দাঁড়াও তুলে নি। আরে বাবা রে,
তো দুজোড়া জুতো কেমন হয়েছে অবশ্যই বলো। এরপরে দেখি বাড়ির কার জুতো আসে। রেডিতে আছে প্রথমে কোয়েল, পুচি, তারপরে আমার বর, এবার আমি। তাও আমারটা হচ্ছে 2 জোড়া, আমি একটু বেশি লাভ করে গেছি। সস্তায় পেয়েছি, সস্তায়। ওই কথাই বলে না বাঙালি হচ্ছে সস্তায় বস্তা ভরে, ওই জন্য আমি বস্তা ভরে নিয়ে আসি 2খানা জুতো, মানে 2 জোড়া জুতো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আমার জুতোগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিই। তোমাদের আজকে একটা দারুণ জিনিস দেখাবো, দারুণ বলা চলে না ওটাকে একদম জঘন্য নোংরা মার্কা ডাস্টবিনের থেকেও খারাপ সেই রকম একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো চলো চলে আসো। তো এই দেখো এটা কি বলো তো, এটাকে না আমার দেখাতেও ভীষণ লজ্জা লাগে। এই এখানে কারেন্ট আছে, তুই সর। হ্যাঁ এটা মাছ, ঠিক আছে সবাই। তো এই অ্যাকোরিয়ামটা দেখলে না আমার ভীষণ মানে খারাপ লাগে। এটার একদম করুণ অবস্থা, পুরো শ্যাওলা পড়ে ভেতরে যে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যে একটা সময় মানে মাছ গিজগিজ করতো, তখন এতটাই মাছ ছিল যে মনে হতো কি মানে এই অ্যাকোরিয়ামটার মধ্যে ধরছে না, এত মাছ ছিল, সব গোল্ডফিশ। তো এই রকম বড় বড় সাইজের গোল্ডফিশ ছিল। তো যাই হোক এখন এর মধ্যে কোনো মাছ নেই না, আছে একটাই মাত্র গোল্ডফিশ আছে। আর এটাকে পরিষ্কার করা হয় না বলেই আর এখন একটাও মাছ নেই, একটা মাছ আছে। তো যাই হোক এটা আমার দেখাতেও ভীষণ খারাপ লাগে। আর এটা পরিষ্কার করি না বলে আমি বাড়ির সবার কাছে কথা শুনি। তার কারণ হচ্ছে এটা পরিষ্কার করতে গেলে না ভীষণ কষ্ট হয়। এটা এতটাই বড়, মানে কোয়েল একটু আগে হাত দিয়ে মেপেছিল, এটা হচ্ছে 2 হাত লম্বা একটা অ্যাকোরিয়াম। এটাকে পরিষ্কার করতে গেলে আবার জান পুরো কয়লা ঘুটে সব হয়ে যায়। তো ওই জন্য আমি এটাকে পরিষ্কার করতে ঠিক করে পারি না। আমি তাও করেছি, অনেকবার পরিষ্কার করেছি। আর এটা হচ্ছে আমার বরের শখের অ্যাকোরিয়াম। আমাকে পটিয়ে আমি অ্যাকোরিয়াম কিনতে দেবো না। ওর আগে একটা অ্যাকোরিয়াম ছিল, ছোট্ট মতো অ্যাকোরিয়াম, তো ওটা নিয়ে আমি ওকে খুশি থাকতে বলেছি। কিন্তু ও বেটা আমাকে পটিয়ে বারাসাত থেকে অ্যাকোরিয়ামটা কিনেছে। কেনার পরে নিজে কয়েকদিন মতো যত্ন করলো, তারপরে পুরো ছেড়ে দিয়েছে। তারপরে আমি পরিষ্কার করতাম, আর এখন আমি পরিষ্কার করতে পারি না বলে এখন এভাবে পড়ে আছে। আগেও প্রচুর মাছ ছিল, এখন আর মাছই নেই, মানে একটাই মাছ আছে। তো এইটাকে আমি কোয়েলকে সবসময় বলি, কোয়েল তো এখানেই ভিডিও বানাই, ওর ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাকোরিয়ামটা দেখা যায়, তোমরা দেখে থাকবে। তোকে আমি বলেছি এটার উপরে একটু লুঙ্গি ঠুঙ্গি দিয়ে ঢেকে দিবি, কারণ এই অ্যাকোরিয়ামটা যে চেহারা, এর সাথে লুঙ্গি ছাড়া অন্য কোনো ভালো কিছু যায় না, মানে অন্য কোনো ভালো কাপড় যায় না। লুঙ্গি দিয়ে রাখে না, রাখে একটাই কারণে, লোকেরা দেখবে উল্টো পাল্টা বলবে যে বাড়ির অ্যাকোরিয়ামটা কি নোংরা, বউটা কত সুন্দর করে কেউ বলেনি আজ অব্দি ওরকম কথা। তো যাই হোক এই হচ্ছে আমাদের বাড়ির জঘন্য মার্কা অ্যাকোরিয়াম। এবার এটাকে আমি বাইরে ফেলবো না, আমি বিক্রি করবো। যদি কেউ অ্যাকোরিয়ামটা কিনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলো। টাটা।